দেখো তোমাদেরকে পুরো গল্পের মতো করে আমি ফ্রেজাল ভার্ব পড়ানোর চেষ্টা করছি, যাতে এখন যা ফ্রেজাল ভার্ব তুমি পড়বে আর কোনোদিন না ভুলো। প্রপারলি যে কটা ফ্রেজাল ভার্ব পড়বে যেন সম্পূর্ণ তোমার মাথায় থেকে যায়। ওকে, তো তোমরাও এখন যে টাইমটা দেবে যেন সেই টাইমটা তোমাদের নষ্ট না হয়ে যায়, সেইভাবে তোমরা ক্লাসটা করো। ওকে, চলো আমরা গল্পের মতো করে আগের দিন পড়েছি ফ্রেজাল ভার্ব, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো এই প্রসেসটা যদি আমরা ফলো করতে পারি প্রতিটা ক্লাসে, তাহলে ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব নিয়ে আর এক্সামের টাইমে বসতে হবে না। ওকে, এর মধ্যেই সব ফ্রেজাল ভার্ব হয়ে যাবে আর মাথায় থেকে যাবে। চলো দেখো, আজকেও একটা স্টোরি রয়েছে। আজকে বেশি ফ্রেজাল ভার্ব নেই, কম ফ্রেজাল ভার্ব আছে। তো সেই স্টোরির মধ্যে থেকে আমরা ফ্রেজাল ভার্বটা বুঝে নেওয়ার চেষ্টা করব। ওই সাইডটা আমরা পরে আসবো, আগে এই সাইডটা দেখব। এই সাইডটা দেখে ওই সাইডটা কম্পেয়ার করব। ফ্রেজাল ভার্ব বুঝে আমরা মানে দেখবো না, মানে বুঝে আমরা ফ্রেজাল ভার্ব পড়বো। বোঝা যাচ্ছে? চলো দেখো, it was Monday morning and I woke up feeling unusually tired. Okay, দেখো it was Monday morning, সোমবার সকালবেলা ছিল। তো কি হয়েছে, আমি I woke up feeling unusually tired, তাহলে আমি টায়ার্ড ফিল করছি, মর্নিং ছিল, তার মানে I woke up। woke up মানে কি তাহলে? I woke up মানে হচ্ছে আমি ঘুম থেকে উঠেছিলাম। ওকে, I stopped sleeping, so আমি ঘুম থেকে উঠলাম। woke up, অ্যাকচুয়ালি wake up হচ্ছে মেইন কথাটা। ওয়েক আপ, ওয়েক আপটার থেকে এটা হচ্ছে পাস্ট ফর্ম আছে, তাই woke up। সো ইট ওয়াজ মানডে মর্নিং, আই woke up ফিলিং আনইউজুয়ালি টায়ার্ড। আমি আনইউজুয়ালি টায়ার্ড ফিল করেছিলাম, বাট আমি ঘুম থেকে উঠেছি সেই টাইমটায় খুব টায়ার্ড ফিল করেও। I checked the time and suddenly realized I had an important presentation that day. আমি টাইম চেক করলাম আর মনে পড়লো যে আমার একটা প্রেজেন্টেশন রয়েছে সেই দিনে। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা ফ্রেজাল ভার্ব পেলাম যেটা ওয়েক আপ। ওকে, ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠা। I looked for my notebook but I could not find it anywhere. Now দেখো, I looked for my notebook, so আমি আমার নোটবুক কি করছিলাম? I looked for, এখন এই looked for মানে কি? but I could not find it anywhere, তো anywhere আমি কোথাও পাইনি জিনিসটা। তো পাইনি যখন, তার মানে কি করছিলাম? আমি জিনিসটাকে খুঁজছিলাম। সো I looked for মানে হচ্ছে খোঁজা, কোনো কিছুর জন্য খোঁজা। তো looked for মানে হচ্ছে খোঁজা। look for মানে try to find something, বোঝা যাচ্ছে? সো looked for মানে হচ্ছে খোঁজা। I looked for my notebook but I could not find it anywhere. I checked my desk, my bookshelf and even under my bed. আমি আমার ডেস্ক চেক করেছি, আমার বুকশেলফ চেক করেছি, ইভেন আমার বিছানার নিচেও চেক করেছি, কিন্তু পাইনি। Finally I found out that I had left it in my classroom the previous afternoon. আগের দিন আফটারনুনে আমি ছেড়ে এসেছি। কোথায় ছেড়ে এসেছি? ক্লাসরুমে ছেড়ে এসেছি। তাহলে আমি এটা ছেড়ে এসেছি, তাহলে ফাউন্ড আউট মানে কি? আমি বুঝতে পারলাম। তাহলে I found out মানে I discover information, I found out। এটা পাস্ট ফর্ম রয়েছে, বেসিক্যালি হচ্ছে ফাইন্ড আউট। ওকে, ফাইন্ড আউট থেকে ফাউন্ড আউট। I found out, আমি বুঝতে পারলাম যে that I had left it in my classroom, আমি আমার ক্লাসরুমে ছেড়ে এসেছি আগের দিনে এটাকে। হয়ে যাচ্ছে? তাহলে আমরা তিনটে ফ্রেজাল ভার্ব দেখলাম, ওয়েক আপ, লুক ফর আর ফাইন্ড আউট। আশা করছি এরপরে তোমাকে এই তিনটে ফ্রেজাল ভার্বের মিনিং কোনোদিন দেখতে হবে না। ওকে, চলো। I quickly got ready and went to college. আমি রেডি হয়ে কলেজে গেলাম। When I arrived, my friend came across me in the hallway. Are you ready for the presentation? দেখো, এখানে came across আছে, তো এটা নিশ্চয়ই ফ্রেজাল ভার্ব, বুঝতেই পারছো। এখন বোঝা যাচ্ছে হলওয়েতে ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে, বোঝাই যাচ্ছে এটা, তাই তো? I came across my friend in the hallway and asked, are you ready for the presentation? প্রেজেন্টেশনের জন্য তুমি রেডি আছো কি? সেটা জিজ্ঞেস করেছে। এখন দেখো, এখানে came across মানে বন্ধুর সঙ্গে হঠাৎ করে দেখা হয়েছে, এটা বলেছে। meet or encounter unexpectedly, কিন্তু এখানে জিনিসটা ভুল আছে। came across মানে এটা কখনো মানে
কোনো হিউম্যান বিইং এর কেম অ্যাক্রস এটা হতে পারে না, ঠিক আছে? কেম অ্যাক্রস কোনো অবজেক্টের ক্ষেত্রে হতে পারে, কোনো সলিউশনের ক্ষেত্রে হতে পারে, যেমন আই কেম অ্যাক্রস দিস সলিউশন, আই কেম অ্যাক্রস দিস কার, এরকম টাইপের। তো কখন হিউম্যান বিইং এর ক্ষেত্রে কি হতে পারে সেটা আগের দিনই আমরা পড়েছিলাম, মনে আছে কি বলেছিলাম? যখনই কারোর সঙ্গে হঠাৎ করে দেখা হবে কি বলেছিলাম, কি হবে দেখা হলে? ran into, so ran into, এটা এখানে came across এর জায়গায় ran into হবে, ঠিক আছে? My friend ran into me and in the hallway and asked are you ready for the presentation. came across সব সময়তেই একটা সলিউশন বা একটা প্রবলেম বা কোনো অবজেক্টের ক্ষেত্রে হয়, ওকে? কোনো কিছু ডিসকভার করলাম, I came across this treasure, এরকম টাইপের কোনো কিছু অবজেক্টিফাই করা হচ্ছে তখন। কিন্তু যখন কোনো হিউম্যান বিইং হবে সেক্ষেত্রে আমরা কখনো কেম অ্যাক্রস ইউজ করব না, সবসময় আমরা র্যান ইনটু ইউজ করব। দুটো মানেই এনকাউন্টার করা, দুটো মানেই হঠাৎ করে আনএক্সপেক্টেডলি দেখা হওয়া, কিন্তু র্যান ইনটু হচ্ছে হিউম্যান বিইং এর ক্ষেত্রে, আর কেম অ্যাক্রস হয়ে যাবে যদি কোনো অবজেক্ট হয় তখন। বুঝে যাচ্ছে? এটা কিন্তু ভুল আছে, বাট আমরা কেম অ্যাক্রস এর মানেও জানলাম, আর র্যান ইনটুর সঙ্গে সেটা ডিফারেন্স কি হবে সেটাও বুঝতে পারছি। বুঝে যাচ্ছে? চলো, নট রিয়েলি আই সেড, সো আমাকে জিজ্ঞেস করেছে আমি রেডি আছি কিনা, তো আমি বললাম কি যে না আমি রেডি নেই। আই এম স্টিল ট্রাইং টু ফিগার আউট হোয়াট আই এম গোয়িং টু সে, আমি এখনো ফিগার আউট করছি, নাও ফিগার আউট, আই এম স্টিল ট্রাইং টু ফিগার আউট হোয়াট আই এম গোয়িং টু সে, আমি কি বলবো সেটা ফিগার আউট করছি, তাই তো? তাহলে ফিগার আউট করছি মানে কি? তার মানে আমি চিন্তা করছি, আমি ভাবছি আমি কি বলবো, তাই তো? আমি হোয়াট আই এম গোয়িং, এখানে বলছে আই এম স্টিল ট্রাইং টু, তাহলে আমি ট্রাইং টু করছি যে হোয়াট আই এম ট্রাইং টু সে, আমি কি বলবো, তাহলে কি আমি চিন্তা করছি, ভাবনা করছি। তাহলে ফিগার আউট মানে হচ্ছে বেসিক্যালি আন্ডারস্ট্যান্ড অর সলভ সামথিং, আমি চিন্তা করছি, বেসিক্যালি চিন্তা ভাবনা করছি আমি কি করব, ওকে? এক্ষেত্রে চিন্তা ভাবনা হয়ে যাচ্ছে। দেখো ফিগার আউট যদি আবার ধরো নর্মালি বলে আমি কোনো কিছু ফিগার আউট করা, তো ফিগার আউট মানে আমি বেসিক্যালি সলিউশনটা বার করা, ঠিক আছে? যে আমি সলিউশন বার করার চেষ্টা করছি, আই এম স্টিল ট্রাইং টু ফিগার আউট হোয়াট আই এম গোয়িং টু সে। Okay, so my friend smiled and said don't worry you will work out something, so you will work out something, আমার বন্ধু কি বললো যে you will work out something মানে তুমি সলিউশনটা বার করে ফেলবে, ডোন্ট ওয়ারি বার করে ফেলবে। সো এক্ষেত্রে ওয়ার্কআউট মানে হচ্ছে বেসিক্যালি সলিউশন বার করে ফেলা, ফাইন্ড দ্য সলিউশন অর সলভ সামথিং। ওয়ার্কআউট মানে হচ্ছে ফাইন্ড দ্য সলিউশন অর ফাইন্ড দ্য সলিউশন, ওয়ার্কআউট মানে, ওকে? তাহলে ফিগার আউট ওয়ার্কআউট, যদি বলে যে ফিগার আউট সামথিং তার মানে এটার ব্যাপারে তুমি বার করো কি করবে, এটার ব্যাপারে ঠিক করে খুঁজে বার করো তুমি কি করবে, মানে আন্ডারস্ট্যান্ড করো, সলভ সামথিং, এরকম ভাবে। আর যদি আমি বলি ওয়ার্কআউট মানে হচ্ছে বেসিক্যালি আমি মানে আমি একটা সলিউশনে চলে এসেছি, এখানে বলছে কি ইউ উইল ওয়ার্ক আউট সামথিং, তুমি কিছু একটা কিছু চিন্তা ভাবনা করে বার করে ফেলবে, ওকে? A few minutes later our teacher brought up an important question. আমাদের টিচার কি করলো, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কি করলো, কি করতে পারে, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আসবে। সো ব্রট আপ, নিয়ে এসছে, অর্থাৎ নিশ্চয়ই তিনি কথা বলছিলেন তখন নিয়ে এসছে কথাটা, যে এই কথাটা এই ব্যাপার। সো ব্রট আপ মানে হচ্ছে বেসিক্যালি এটা ব্রিং আপ এর পাস্ট ফর্ম, ইন্ট্রোডিউস এ টপিক ফর ডিসকাশন। ব্রট আপ মানে হচ্ছে এখানে ইন্ট্রোডিউস এ টপিক ফর ডিসকাশন, অবভিয়াসলি ব্রট আপ মানে হচ্ছে বেসিক্যালি কোনো কিছু নিয়ে আসা, মানে ইঙ্গিত করা বেসিক্যালি, যে এই ব্যাপারটা আমি তুলে আনলাম এখানে, এরকম একটা ব্যাপার এখানে, ওকে? সো আওয়ার টিচার ব্রট আপ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তুলে আনলো কথাটা, একটু ইম্পর্টেন্ট টপিকটার দিকে ইঙ্গিত করলো, নিয়ে এলো, ওকে? সো an important question about the topic. I listened carefully while she pointed out a few common mistakes students make. আমি কেয়ারফুলি শুনছিলাম and while she pointed out, যখন সে পয়েন্ট আউট করছে কি যে কি কি মিস্টেক স্টুডেন্টরা করে। Then it was my turn, তারপর এটা আমার টার্ন ছিল। At first I was nervous, আমি ফার্স্টে নার্ভাস ছিলাম। I forgot one important point and had to think over my answer for a moment. হয়ে যাচ্ছে? আমি কি হয়েছে, আমি প্রথমে আমার টার্ন ছিল, তারপর আমি নার্ভাস ফিল করছিলাম, দেন আমি ভুলে গেছি একটা পয়েন্ট। এখন ভুলে গেছি বলে কি হয়েছে, আমাকে আই হ্যাড টু থিঙ্ক ওভার, আমাকে চিন্তা করতে হয়েছে,
I had to think over my answer for a moment. আমি ভুলে গেছি। তো কি হয়, আমাকে যদি কোনো ধরো তোমাকে কোনো কিছু কোয়েশ্চেন করা হয়েছে, তুমি যদি ভুলে গেছো, তুমি কি করবে? চিন্তা করবে। So I had to think over my answer for a moment, then everything became easier. আমি চিন্তা করলাম, তারপরে সবকিছু ইজি হয়ে গেল, অর্থাৎ আমি অলরেডি বলতে পেরেছি সব। After the presentation, my teacher checked over my work. After the presentation মানে আমি প্রেজেন্টেশন দিয়েছি, এবার কি করেছে আমার টিচার আমার প্রেজেন্টেশনটা কি করেছে? চেকড ওভার করেছে। তার মানে কি হয়, যখন আমরা প্রেজেন্টেশন দিই কোথাও, স্কুলে দিলাম হয়তো কোনো প্রেজেন্টেশন, তাহলে কি করবে টিচার? কি করবে? সেটাকে ভালো করে দেখবে, এক্সামিন করবে। তাহলে কি হবে? চেক ওভার মানে হচ্ছে এক্সামিন সামথিং কেয়ারফুলি। ওকে, কোনো কিছু কেয়ারফুলি এক্সামিন করা, কোনো কিছু কেয়ারফুলি দেখা বেসিক্যালি। সো চেকড ওভার মাই ওয়ার্ক, আমার কাজটা ভালো করে চেক করলো, ভালো করে দেখলো, অ্যান্ড টোল্ড মি আই হ্যাড ডান ওয়েল, আর কি বললো? যে আমি ভালো কাজ করেছি। বুঝতে পারছো? তাহলে চেকড ওভার ভুলবে কখনো? আর আশা করছি কখনো আর চেকড ওভার ভুলবে না। লেটার মাই ফ্রেন্ড অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়াতে আমি আর আমার বন্ধু গেছি। উই স্টার্টেড টকিং অ্যাবাউট আওয়ার নেক্সট এক্সাম। আমরা আমাদের নেক্সট এক্সামের ব্যাপারে কথা বলা শুরু করলাম। দেখো এখানে টকিং অ্যাবাউট আছে না? একটা ভার্ব আর একটা প্রিপোজিশন। ফ্রেজাল ভার্ব কি করে তৈরি হয়? একটা ফ্রেজাল ভার্ব কি করে তৈরি হয়? একটা ভার্ব আর তার সঙ্গে অ্যাডভার্ব বা প্রিপোজিশন দিয়ে ফ্রেজাল ভার্ব তৈরি হয়, তাই তো? এখানে কিন্তু ভার্ব আর প্রিপোজিশন দুটোই রয়েছে, কিন্তু তবুও এটা কিন্তু ফ্রেজাল ভার্ব নয়। কেন? কারণ এরা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা মিনিং দিচ্ছে। ফ্রেজাল ভার্বের সবসময় হবে এটাকে কি করতে হবে? নিউ মিনিং দেবে, নতুন মিনিং দেবে। ফ্রেজাল ভার্ব সবসময়তে নতুন মিনিং দেবে। যদি কোনো ফ্রেজাল ভার্ব নতুন মিনিং না দিচ্ছে, তাহলে কিন্তু সেটা মানে টুগেদার ওরা একটা মিনিং দেবে, দুটো মিলিয়ে একটা মিনিং হবে। যদি না হয় তাহলে সেটা কিন্তু ফ্রেজাল ভার্ব হিসেবে ধরা হয় না। ওকে, সো হি কাম আপ উইথ আ স্ট্রেঞ্জ আইডিয়া। দেখো কেম আপ উইথ আ স্ট্রেঞ্জ আইডিয়া। এখন কেম আপ উইথ মানে কি হচ্ছে? কাম আপ উইথ মানে হচ্ছে থিঙ্ক অফ অর প্রডিউস অ্যান আইডিয়া। বেসিক্যালি কাম আপ উইথ মানে থিঙ্ক অফ সামথিং অর বেসিক্যালি ক্রিয়েট সামথিং, কোনো কিছু ক্রিয়েট করা। ওকে, সো কাম আপ উইথ মানে ওইটা নিয়ে এলো, ওই স্ট্রেঞ্জ আইডিয়াটা নিয়ে এলো, তার মাথায় এলো, ক্রিয়েট হলো তার মাথায়। হি কেম আপ উইথ আ স্ট্রেঞ্জ আইডিয়া। লেটস স্টাডি টুগেদার টুনাইট। চলো আজকে রাত্রেবেলা আমরা একসাথে পড়ি। আই লাফড, আমি হাসলাম। You always come up with these plans but you never follow them. তুমি সবসময় again come up with, তো come up with মানে কি হচ্ছে? মানে এটা তোমার মাথায় কোনো না কোনো এরকম আইডিয়া চলে আসে। You always come up with এরকম আইডিয়া তুমি সবসময় নিয়ে আসো। Think of or produce an idea but you never follow them, কিন্তু তুমি এগুলো কখনোই ফলো করো না। এরকম আইডিয়া তুমি নিয়ে তো আসো, কিন্তু কখনোই তুমি ফলো করো না। He promised that this time would be different. অর্থাৎ সে প্রমিস করলো না এইবারটা একটু ডিফারেন্ট হবে। ওকে, মানে সে পড়তে চাইছে। ওকে, দ্যাট ইভিনিং আই স্যাট অ্যাট মাই ডেস্ক। আমি আমার ডেস্কে বসলাম সেই ইভিনিংয়ে, অ্যান্ড ট্রাইড টু স্টাডি, পড়তে চেষ্টা করলাম। আফটার অ্যান আওয়ার আই ফাইনালি ওয়ার্কড আউট। এখন কি হলো এখানে? ওয়ার্কড আউট মানে বেসিক্যালি সলভ করা। I worked out the difficult problems that had been bothering me all day. সারাদিন ধরে যে প্রবলেমগুলো আমাকে করছিল সেগুলো আমি সলভ করে ফেললাম 1 ঘন্টার মধ্যেই। I smiled, আমি হাসলাম। Maybe Monday was not so bad after all. হয়তো মানডেটা অতটাও খারাপ নয়। So it was a story about a Monday. Okay.